জানো তো বন্ধুরা, এটা আমি কোথায় বসে আছি? আমার ঘরের সামনে। আজ প্রথমবার আমি বাইরে বসে ভিডিও বানাচ্ছি এরকম দিনের বেলা। এটা হলো ব্যালকনিতে বসে আছি। তো ঘরের মধ্যে না ভালো লাগছিলো না আজকে ভিডিও করতে, ওই জন্যই ভাবলাম বাইরে এসে ভিডিও করি। তো সবাই কেমন আছো বলো? ভালো আছো তো সবাই? আর তোমরা এখন আমার ভিডিও দেখতে চাচ্ছ না মোটে। উপর থেকে দেখো কত সুন্দর পাখি আছে। সামনে না একটা গাছ আছে, ওখানে প্রচুর বক আসে বসে গাছটায়। ছাদে গেলে দেখাতে পারতাম, আমার শর্ট ভিডিওতে আছে, চাইলে তোমরা দেখতে পারবে। কত বক, এত বক গোনা যায় না। আমার জীবনে প্রথম আমি অত বক একবারে দেখেছি, জানো তো। এত বক আমি আগে কোনোদিনও দেখিনি। প্রচুর বক আছে ওখানে। তোমাদের ওদিকে মনে হয় এখন তো হয়তো সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখানে না এখনো সন্ধ্যা হয়নি। ওখানে তো কলকাতার দিকে 5:30 বাজলেই সন্ধ্যা হয়ে যায়, এখানে 6:30টায় সন্ধ্যা হয় না, 7টা বাজবে তবে সন্ধ্যা হবে। এখন কটা বাজে দাঁড়াও দেখছি, এখন বাজে 6:16। তারপরেও দেখো কত আলো এখানে। আর বাড়িতে কত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। দেখো আমার মেয়ের খেলনা, একটা কত সুন্দর একটা পিয়ানো। ভেঙে গেছে, এটা সব এখানে ফেলে দিয়েছি ভেঙে গেছে বলে। চলো একটু চা বানাই, বিকালবেলাটা না ঠিক চা না হলে ঠিক জমে না, খালি খালি বসে থাকতে ভালো লাগে না। একটু চা বানিয়ে নিই, চা খেতে খেতে তারপরে গল্প করবো তোমাদের সঙ্গে। এই দেখো আমি কিচেনে চলে আসলাম, যে চায়ের পাতিল নিয়ে নিলাম, এই বসালাম গ্যাসে, চা বানাবো। আর আমার না এমনি আবার লাল চা খেতে ভালো লাগে না দুধ চা ছাড়া। চা খেতে, লাল চা খেতে আমার কোনো টেস্ট লাগে না, মনে হচ্ছে না খালি জল খাচ্ছি চিনি গলা, এরকম মনে হয়। আবার আমার মেয়ে আবার দুধ চা খেতে চায়, ওর আবার লাল চা খুব ভালো লাগে। দেখো দুধ বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো চাটা করে নিই। একটু আদা দেবো চায়, কিন্তু আদা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি। পেয়েছি, দেখো একটু আদা দিয়ে চা খাবো। যেটা আমি খুঁজছি খুঁজে পাচ্ছি না, আদাটা যে ঘষে দেবো, ঘষানোটা কোথায় রাখলাম। ওখানেই ছিল নিচে, দেখি আমি দেখতেও পাইনি। আদাটুকু দিয়ে দেবো। কারা কারা এরকম দুধ চায় আদা দিয়ে খাও? দুধ চায় কিন্তু আদা দিয়ে খেতে হেবি টেস্ট লাগে। তো চলো আমি চাটা বানিয়ে নিই। এতগুলো আদা সব দিয়ে দেবো চাই, 1 কাপ চাই। চলো চাটা রেডি করি, তারপরে চা খেতে খেতে আবার আসবো, তোমাদের সঙ্গে গল্প করবো। বাই। এটা দেখে মনে করলো আমার মেয়ে দেখো হাতে কত সুন্দর নেল পালিশ দিয়ে একটা গিজিমিজি গিজিমিজি করে ফুল এঁকেছে। চিনি দিয়ে দিই, ব্যাস চাটা দিলে হয়ে যাবে আমার চা গরম গরম। এই দেখো আমার চা রেডি হয়ে গেছে। তো আবার চা নিয়ে বাইরে চলে আসলাম, বাইরে বসে চা খাওয়ার বিকালবেলা একটা আলাদাই মজা। আমার তো চা খেতে বাইরে বসেই যেন খুব ভালো লাগে। ওই দেখো কত পাখি উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? প্রচুর পাখি উড়ে যায় বিকালবেলা, দেখতে খুব ভালো লাগে এখানে দাঁড়িয়ে বসে। কার বাড়ি
বাড়ি মনে মাংস রান্না করছে, মাংস গন্ধ বেরোচ্ছে। এরা না এদিকে রাঁধে কীরকম জানো তো, বাদাম দেবে, তার মধ্যে নারকেল দেবে, তার মধ্যে নারকেল বাদাম ফাদাম দিয়ে রাঁধে, আর পাতলা ঝোল বানায়। আমরা যেরকম মাংস রাঁধি একটা কাই মতন থাকে, গ্রেভি হয় কত সুন্দর, আর এটা একবারে পাতলা করে, যে কোনো সবজি রাঁধলে ওরকম পাতলা ঝোল করে। আওয়াজ হচ্ছে কোথায় আবার। এরকম বিকালবেলা চা খেতে কার কার ভাল লাগে বলো? আমার তো খুব ভালো লাগে সকাল বিকাল চা খেতে, আমার যেন একটা নেশা হয়ে গেছে জানো তো। মানে সকালবেলা না চা না হলে, বিকালবেলা চা না হলে ভালো লাগে না। সেই বয়স্ক মানুষদের যেরকম একটা নেশা থাকে না চায়ের, আমার ওরকম নেশা হয়ে গেছে। চা না খেলে মানে আমার দিনটাই যেন ভালো যায় না, কিরকম একটা ম্যাচ করে। আদা চা না খেতে খুব ভালো লাগছে, আদা চাটা বেশ। এখন জামা কাপড় কাচ্ছি বিকালবেলা, মানে সকালের কাজটা বিকালবেলা করে যাচ্ছে, সকালে আর কাজ করবে না, মানে দেখছো তো জামা কাপড় কাচার আওয়াজ পাচ্ছি। প্রচুর পাখি উড়ে যায় এখান থেকে। চাটা খাওয়া হয়ে গেল, সেটা ঝাঁঝালো চা আদা দিয়ে। আমার এরকম আদা দিয়ে কড়া করে চা খেতে খুব ভালো লাগে। কার কার বলো এরকম ভালো লাগে আমার মতন কড়া করে চা খেতে। কত পাখি উড়ে গেল, দেখতে পেলে তোমরা? দেখা যাচ্ছে না, এটার জন্য আড়াল হয়ে গেছে। প্রচুর সন্ধ্যার সময় পাখি উঠে যায়। আবার এই পাখি আমি যখন সকালে মর্নিং ওয়াকে যাই, তখন দেখি এই পাখিগুলো আবার সকালে কত সুন্দর উড়ে যায়, আমাদের হেব্বি লাগে দেখতে পাখিগুলোকে। তখন সকালবেলা যখন খাবারের খোঁজে যায় ওরা, সব লাইন দিয়ে কত সুন্দর উড়ে যায়। শুদ্ধি হয়ে যাচ্ছে। তো চলো ভিডিওটা আর বেশি বক করবো না, এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।